পিএস কীভাবে তৈরি করতে হয়। তো যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরতেছি। প্রথমে এরকম একটি খোল লাগবে। তো এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 380 টাকা। আর এটা হলো একটা ব্যাটারি, এটা বাইকে ব্যবহার করা হয়, খুবই উন্নত মানের একটি ব্যাটারি 9 এম্পিয়ারের। তো আমি যদি এটা আপনাদের একটু দেখাই ব্যাটারিটা বের করে। তো হলো 9 এম্পিয়ার হিস কোম্পানির ব্যাটারি। তা এখন আরও কী কী জিনিসগুলো লাগবে সেগুলো দেখাবো। তো এখানে একটি ট্রান্সফর্মার 3000 মিলি এম্পিয়ারের, তো এটি দিয়ে ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো এটা অরিজিনালটা উন্নত মানের। আর লাগবে এরকম একটি অটো কাট সার্কিট, এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ করে দিবে চার্জ হওয়া। তো এটার দাম নিয়েছে 120 টাকা। আর ব্যাটারিটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 1500 টাকা। আর এখানে কিছু সুইচ সকেট এগুলো লাগবে। তো এগুলো আস্তে আস্তে এখন সেট আপ দেবো। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, পুরোপুরি ভিডিওটা দেখবেন। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি প্রথমেই খোলটি এখন খুলে নেব। এটা খুলে নিলাম। আর আমি এখানে ছিদ্রগুলো করে রেখেছিলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি ভিডিও শর্ট করার জন্য ছিদ্রগুলো করে নিয়েছিলাম। তো এখন এই সুইচগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে এটি এসি সুইচ লাগাবো, তারপর একটি ফ্যানের সুইচ, এরপর লাগাবো একটি লাইটের সুইচ। তো তিনটা লাগানো শেষ। তো এখন এই সেটে আউটের লাইন বের করব। তো এই মুহূর্তে আমি সকেটগুলো লাগিয়ে নিচ্ছি যেখান থেকে আউট হবে লাইনগুলো। তো এখানে দুইটি সকেট লাগাবো, একটি লাগিয়েছি আর একটি লাগাচ্ছি। তো ভালো করে টাইট করে নিচ্ছি। এখন এসি লাইনটা যে ডুববে সেটা লাগিয়ে নিব ভালো করে, স্ক্রু দিয়ে টাইট করে, যাতে টান দিলে খুলে না যায়। তো বন্ধুরা অনেকদিন পর ভিডিওটা দিলাম, সবাই দেখবেন। আর এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে, যার জন্য কথা বলতে খুব কষ্ট হইতেছে, বুঝতেছেন। তো অনেকে আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে কীভাবে মিনি আইপিএস তৈরি করা যায় গরমে, সেই জন্য ভিডিওটা করা। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো স্ক্রু লাগিয়ে নিলাম। এখন এখানে ট্রান্সফর্মার বসাবার, এই সাইডে ব্যাটারি বসাবো। তো ট্রান্সফর্মারটাকে বসিয়ে নিচ্ছি। এখন স্ক্রুগুলো লাগাবো। তো আগে স্ক্রু ঢুকিয়ে নেব আমরা, যাতে করে ট্রান্সফর্মারটা খুব ভালোভাবে বসে পড়ে। এখন ঝালাই করে নিব সবগুলো। এখানে হলো এই সুইচের 4টা পা। তো নিচের যে দুইটা, ওই দুইটার সাথে ট্রান্সফরমারের তার ঝালাই করে দিলাম। আর এখানে হলো 3টি তার আছে। তো দুটো নীল, দুটো হলো পজিটিভ, আর যেটা সাদা ওটা হলো গ্রাউন্ড, মানে আর্থিংয়ের লাইন। তো আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো গ্রাউন্ড, আর যে নীল যে দুটো, এই দুটো হলো পজিটিভ। তো পজিটিভ দুইটা আগে দিব, তারপরে গ্রাউন্ড লাইনটা দিব।
তো এখানে ঝালাই করা শেষ। এখন আমরা কি করব, এটাকে এখন তার কেটে তারপরে মাপ দিয়ে নিয়ে আগে যে কোথায় কোনটা দিব, তাকে যে সকেটগুলো আছে এগুলোর সাথে কানেকশন করব। তা আমি কীভাবে করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর এইভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ পারবেন। তো এখন লাল তারটি শেষের যে লাইনটা আছে সেখানে ঝালাই করে দিলাম, আর কালো তারটি সামনের প্রথম লাইনটা মাঝখানের যে তারটা আছে সেটা করে দেব, অফ করে দেব, কারণ এখানে কোনো লাইন দেওয়ার দরকার নেই। তো আমার সামনের যেটা আছে গ্রাউন্ড লাইন, এখানে দুইটা লাইন শর্ট করে নিলাম, যেহেতু আর্থিনের লাইন সেই জন্য শর্ট করে নিয়েছি। তো এখানে আরেকটি তার নিব লাল তার দিয়ে। তো আমি এখানে মাপটা দিয়ে তারটা কেটে নিলাম। এখন এখান থেকে আরেকটি লাইন নিব, এখানে লাল তারটি ঝালাই করে নিলাম। দুইটা হলো পজিটিভ আর একটা হলো আর্থিন। তো এখন লাল তার দুটো সুইচের সাথে ঝালাই করে নিব। তো তারের মাথাগুলো একটু পরিষ্কার করে নিয়ে রজন দিয়ে তো এখন ঝালাই করে নিব। ফ্যানের লাইন, আইটি লাইটের লাইন, একটি জ্বালাই করা শেষ, আরেকটি জ্বালাই দিব। তো রাত্রেবেলা মানে ভোল্টেজে খুব সমস্যা কারেন্টের, জন্য তালটা ভালো করে হিট হচ্ছে না, তো এই জন্য একটু কাজে বিঘ্ন করতেছে। তো আপাতত এখানে কাজ শেষ। এখন এই যে গ্রাউন্ডের লাইনটা আছে এই লাইনটা সংযোগ দিব। গ্রাউন্ড লাইনের সাথে একটা লাল তার লাগবে, তো সেটা একটু কেটে নিব। এখানে যে তারটা লাগালাম, এই যে একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ, এখানে হলো ব্যাটারি যে আউটসাইড আছে অটো, ওই সাইডে কানেকশনটা দিব। এই যে দেখাচ্ছি আমি, এখানে একটা আর এখানে একটা দিব। লাল তারটা প্লাসে দিব আর কালো তারটা মাইনাসে দিব। তো বন্ধুরা, কাজ শিখতে গেলে অনেক ধৈর্য দরকার, ধৈর্য ছাড়া এইসব কাজ শেখা হয় না। তো তারগুলো ঢুকে নিলাম, এখন ঝালাই করব। ঝালাইগুলো আজকে ভালো হচ্ছে না, যাই হোক আপনাদের দেখানোর জন্য মোটামুটিভাবে ঝালাই করলাম। এখন ব্যাটারিতে যে লাইনটা যাবে ওই লাইনের তারটা লাগাচ্ছি, মানে আউটলাইন যেখান থেকে ব্যাটারি লাইনটা বের হবে। তো এখানেও ঝালাই করে নিচ্ছি। এখানে ঝালাই করা হয়ে গেছে। তো এখন আমরা
এখানে যে লাইটগুলো থাকবে সেই লাইটের কাজগুলো করব। যেমন এখানে দুটো ইলেকট্রিক চিহ্ন দেওয়া আছে, এখান থেকে লাইনগুলো টেনে নিয়ে ওইখানে সংযোগ দেব। তারা এখান থেকে তারগুলো কানেকশন করে নেব। তো প্রথমে যে মাইনাস তারটি ছিল গ্রাউন্ড লাইন, সেই লাইনটা আগে সংযোগ করলাম। আর এরপরে দুটো তার নিব পজিটিভ লাইনের এলইডি লাইট জ্বালানোর জন্য, সিঙ্গেল এলইডি, যেটার মধ্যে চার্জ ফুল এবং লো শো করে এরকম বাতি জ্বলায়, সেই বাতি লাইনের জন্য। তো বন্ধুরা, এইসব ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, তাড়াহুড়ো করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো ধীরে ধীরে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এই যে ছোটো যে এলইডিগুলো 3টা এলইডি থাকবে সেগুলো সংযোগ করে নিচ্ছি। তিনটা এলইডির সাথে আমি একটা করে 1K রেজিস্টার লাগিয়ে নিচ্ছি, যাতে এলইডিগুলো না কাটে। তা আপনারা এরকম আমার মতো করে পেঁচিয়ে নেবেন, তারপর জ্বালাই করে নেবেন, তাহলে আর খুলবে না। বাড়তি যে মাথাগুলো আছে ওগুলো কেটে ফেলে দিলাম। এখন জ্বালাই করে নিব। তো বন্ধুরা, কাজটা রাত্রে করতেছি, হয়তো কতটা বোঝাতে ভিডিওতে বুঝতেছি না, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এলইডিগুলো এখানে বসিয়ে নিলাম। এখন তারের সাথে সংযোগ করে দেব। তো কালো যে তারটা সেটা গ্রাউন্ডের সাথে সংযোগ দিব, বাকি যে লাল তারগুলো আছে এগুলো প্রতিটা রেজিস্টারের সাথে সংযোগ করে দিব, তাহলে কাজগুলো করবে। তো বন্ধুরা, এখন এসি লাইনের কাজটা করব। এই যে এসি লাইন আছে, এখান থেকে লাইনটা সংযোগ দেব, তাকে তারটা মাপ দিয়ে কেটে নিব। তো মাথাগুলো একটু বের করে নিচ্ছি। তো আমি জানি যে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আপনাদের খুব দেখতে অধৈর্য লাগবে, কিন্তু আমি নিরুপায়, কিছু করার নাই। কারণ পুরোপুরি ভিডিওটা না দিলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য একটু ভিডিওটা লম্বা করা হচ্ছে। তো এখানে সংযোগ করে দিচ্ছি দুইটা তার, দুই সাইডে লালটা লাগিয়ে নিলাম, পরে কালোটা লাগিয়েছি। এখন এখানে সংযোগ দিব সুইচের সাথে। সুইচের যে উপরে দুইটা পা আছে সেখানে কানেকশন দিব। তো আপনারাও দেখে দেখে শিখে নিতে পারবেন। তো এখানে যে সার্কিট আছে, সার্কিটে সবগুলো পয়েন্টের নাম লেখা আছে, কোথায় কোন তার বসবে। তো আপনারা দেখে দেখে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না।
সব চিহ্ন দেওয়া আছে। এখন আমরা ব্যাটারিতে যে লাইনটা দিব সেই তারটা নিয়েছি। তো এখান থেকে প্লাস্টিকটা ফেলে দেব, আর ভিতরে যে ইনসুলিন আছে সেটা ভালো করে জ্বালাই দিয়ে নিব। তাহলে ভিতরে যে তামাটা আছে একটু মোটা হবে আর একটু শক্ত হবে, ব্যাটারি কানেকশনটা লুজ হবে না। তো এখন তার দুটো জ্বালাই দেব। এটা হলো ব্যাটারি লাইন, প্লাস আর মাইনাস। তো এখানে আগে প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। এখন জ্বালাই করে নিব। এখানে জ্বালাই করা শেষ। এখন ব্যাটারি বাঁধার জন্য যে ছিদ্র করছিলাম সেই ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে নিব আমরা, যাতে শক্ত করে বাঁধা যায়। তো তারগুলো এখান থেকে বের করে নিয়েছি। তো মাছ বরাবর ব্যাটারিটা লাগিয়ে নিব আমরা, পরে তার দিয়ে ভালো করে বেঁধে নিব। তো এই হলো সে ব্যাটারি সংযোগটা দিচ্ছি। কালোটায় কালো আর লালটায় লাল দিব। তো স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেব যাতে লুজ কানেকশন না হয়, কারণ তাহলে আবার সার্কিটের সমস্যা হতে পারে। তো আপনারা যখন স্ক্রুগুলো টাইট দিবেন একটু ভালো করে দিয়ে নেবেন যাতে লুজ না থাকে। তো এখন তারটা ভালো করে ব্যাটারির সাথে বেঁধে নেব যাতে ব্যাটারি নড়াচড়া করতে না পারে। তো ব্যাটারিটা বাঁধা শেষ। এখন সার্কিটটা একটু বসিয়ে নিলাম। এখন আমরা একটু চেক দিব যে এটা ঠিক আছে কিনা। তো চেক দেওয়ার জন্য আমরা একটি বাতি সেট করে নিব। তো তার জন্য তার দরকার, তারটা একটু মেপে নেই। 4 গোছের মতো তার নিলাম বাতির জন্য। তো এখানে দুটি পিন নিলাম, এটার সাথে ঝালাই করে নিব। তো আমি এই তারটা কেবলটা ইউজ করতেছি এই জন্য যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এটা হলো কাভারিং তার বলে এটাকে, যাতে তারের কোনো সমস্যা না হয়, লিক না হয়, সেই জন্য আমি এই তারটা ব্যবহার করছি। তো আপনারা এরকম তার ব্যবহার করবেন। তো এখন আমি এই পিনের সাথে ঝালাই করে নেব। পিনে দুইটা পজিটিভ আর নেগেটিভ আছে, যেটা ছোটোটা সেটা হলো পজিটিভ, আর যেটা লম্বা বড় ওইটা হলো নেগেটিভ। তো আমি একটু এখানে রাং ধরিয়ে নিচ্ছি যাতে জ্বালাইটা ভালো করে লাগে, সেজন্য। তো আপনারা আমার মতো করে চেষ্টা করবেন। তো নীলটা হলো পজিটিভ আর কালোটা হলো নেগেটিভ। তো এখানেও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি রজন দিয়ে। তো এখন ঝালাই করব। তো নীল তারটা ছোট যে পিনটা আছে সেটার সাথে ঝালাই করে নিব। তো এটা ঝালাই করা শেষ হলো। এখন বড় যে পা আছে সেটার সাথে ঝালাই করে নিব। এটাও ঝালাই করা হয়ে গেছে। এরপরে আমরা তারটা ভিতর দিয়ে সেই যেখানে লক হয় সেখানে ঢুকিয়ে দেব, তারপরে প্লাস দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেব যাতে তারটা যদি টান লাগে কখনো যাতে ছিঁড়ে না যায়
শক্ত করে লেগে থাকে, সেজন্য আমরা টাইট করে লাগিয়ে দিলাম। তো আর এক মাথা আছে, এখানে একটা আমি হোল্ডার লাগাবো, কারণ বাতিটা যেহেতু জ্বালাতে হবে তাহলে একটা হোল্ডারের দরকার আছে। আর এটা কিন্তু আমরা ডিসি 12 ভোল্ট 20 ওয়াটের একটি বাতি জ্বালাবো, যেটা অনেক আলো হয়। তো তার আগে এই লাইনটা করে নিচ্ছি, এটা হলো ফ্যানের জন্য। এই ঝালাইটা করার পরে হোল্ডারটা লাগাবো। এখানে ঝালাই করা শেষ, এখন এই তারটি আবার লক করে নিব। তো এটা মোটামুটি ভালোই শক্ত হয়, টান দিলে সহজে ছুটবে না। আর তার শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু কাভারিং তারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এই মাথার সাথে আমি একটি হোল্ডার লাগিয়ে নিব। তো হোল্ডারে কীভাবে সংযোগ দিতে হয় সেটা আপনারা জানেন। তো তারপর একটু দেখিয়ে নিচ্ছি, হালকা করে দেখিয়ে নিলাম। তো এখানে আমার একটু একটা গিট্টু দিয়ে নিতে হবে, যাতে টান লাগলেই হোল্ডার থেকে তারটা ছিঁড়ে না যায়। সেজন্য একটি গিট্টু দিয়ে নিলাম, যাতে টান লাগলে এটার উপরে লাগে, শক্ত হয়। তো যাই হোক, আমরা একটু চেক করে দেখব যে লাইন সবগুলো ঠিক আছে কিনা। তো আমাদের কাছে 20 ওয়াটের একটি লাইট আছে, এটা ডিসি 12 ভোল্ট 20 ওয়াট। তো এটা জ্বালিয়ে দেখব জ্বলে কিনা। কানেকশনগুলো ঠিক থাকলে অবশ্যই জ্বলবে। তো প্রথমটাই আমি সকেটের ভিতরে পিনটি ঢুকে নিলাম, এখন সুইচ দিলাম, দেখুন বাতিটি জ্বলছে। তো আমি যদি একটু আপনাদের দেখাই, দেখুন বাতিতে কি পরিমাণ আলো হয়, অনেক আলো হয়। তো বন্ধুরা দেখতেই পেলেন যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এরপরে দ্বিতীয় যে সকেট আছে সেটাও চেক করে দেখব ঠিক আছে কিনা। এটাও ঠিক আছে। তো এখন আমরা এই যে লোহা একটি ফ্যান আছে 12 ইঞ্চি, এই ফ্যানটার কানেকশনটা দিব। যদি কানেকশন কেউ না দিতে পারেন তাহলে আমারটা দেখে দেখে আপনারা শিখে নিতে পারবেন। তো এটা হলো নতুন ফ্যান, কাস্টমার ভাই নিয়ে আসছে। তো এটা আমি সেট আপ দিব। তো কেউ যদি সোলার ফ্যান সেট আপ দিতে না জানেন, এই ভিডিওটা দেখবেন, অবশ্যই পারবেন। তো ভিতরে যে মেটেরিয়ালগুলো ছিল প্লাস্টিক এবং স্টিলের, সবগুলো বের করে নিয়েছি। তো এখন আমাদের এগুলো সাইড করে রেখে দিতে হবে। তো এগুলো সাইড করে রেখে দিব। এখানে দুইটি জালি আছে আর মোটর আছে। তো যাই হোক, এটা পরে করব। আগে নিচের যে অংশটি আছে সেটি খুলব। সুইচের এখানে সাদা তার দিয়ে কানেকশন করবো, আমি যে তারগুলো দিব সেই তারগুলোর সাথে কানেকশন দিব। এগুলো তো ক্লিপ সিস্টেম তার। তো অনেকগুলো স্ক্রুগুলো খুলে নিব। খোলার পরে জ্বালাই দেব, তো আপনাদের অবশ্যই দেখাবো। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না। তো এখানে তারটা যাতে টান লাগলে ছিঁড়ে না যায় সেজন্য লক করে দিয়েছিল কোম্পানি। তো সেই লকটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে নিয়ে লুজ করে দিচ্ছি।
তার আগে তারগুলো আমি কেটে নেই, কেটে বের করে ফেলবো। তো এখানে একটি আমি গিট্টু দিয়ে নিব যাতে টান লাগলে ছিঁড়ে না যায়। তারপরে উপরে যে সেই কালো লকটা, সেই লকটা আবার আগের মতো করে স্ক্রু দিয়ে টাইট দিয়ে লাগিয়ে নিব। এখন তারের ভিতর থেকে তামা বের করে তারপরে এখানে জ্বালাই দিব। যে নীল তারটা আছে এটা হলো পজিটিভ আর কালো তারটা নেগেটিভ। এটা হয়তো বন্ধুরা এতক্ষণে বুঝে গেছেন, বারবার বলতে হবে না। তো রজন দিয়ে একটু পরিষ্কার করে নিব। তারটা বেশি লম্বা বেশি কাটা হয়েছিল, এই জন্য কেটে ছোটো করে নিলাম। এখন ঝালাই করে নিচ্ছি। এটা হলো নেগেটিভ সাইড, কালো তারটা যেখানে বসবো সেটা। এখানে আমরা কালো তারটাই ঝালাই করে লাগাই নিয়েছি এরকম করে। তো এখন ব্যাক পার্টটা লাগিয়ে নিব। তো এখানে স্ক্রু লাগানো শেষ। এখন উপরে যে সেটিংটা আছে মোটরের সাথে যে পাখা আর জালিগুলো বসবে সেগুলো সেট আপ করে দেখাবো। তো প্রথমেই এটা বেঁধে দেখি কি কি আছে, কারণ অনেক সময় স্ক্রু কম দেয় বেশি দেয়, তো সেগুলো দেখবো সবগুলো ঠিক আছে কিনা, তারপর সেট আপ দেবো। হ্যাঁ, মোটামুটি দেখা যায় সব কিছুই আছে। এখন উপরে যে ভিতরে যে জালিটা থাকবে সেটা বসিয়ে নিলাম। তারপরে এটা দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নেব যাতে জালিটা নড়াচড়া না করতে পারে। ভালো করে দিব শক্ত করে যাতে লেগে থাকে। এখন পাখাটি বসিয়ে দিব। পাখাটি কিন্তু একটি ঘাট আছে, ওই ঘাটে না বসলে কিন্তু ভালোভাবে কাজ করবে না। তো এখন উপরের বল্টু দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম যাতে পাখা নড়াচড়া করতে না পারে নর্মালি। এটা হলো কোম্পানির লোগো, এটি প্লাস্টিকের লেখা নোহা। তো এটা আমরা লক করে দিব। চাপ দিলে লক হয়ে যায় অটোমেটিক। এটা লাগানো শেষ। এখন এখানে দুটি তার আছে, এই তারের সাথে লাল তারের সাথে লাল আর কালোটার সাথে কালো সংযোগ করে দেবো। তো আর আগে এটা খুলে নিচ্ছি। তো এটি লাগানো শেষ। এখন এখানে হলো লক আছে, লকটা কিন্তু বন্ধুরা বুঝে লাগাতে হবে, উল্টা লাগালে কাজ হবে না। যেমন ডাইন সাইড দিয়ে ধরে চাপ দিয়ে পরে ঘুরালে পরে লক হয়ে যাবে। তো আমি যে দেখিয়ে নিলাম। তো এখানে একটি স্ক্রু আছে, স্ক্রুটা লাগিয়ে নিব। তাহলে বাচ্চারা যদি কখনো এটা ঘুরায় ঘুরবে না, স্ক্রুর কারণে শক্ত হয়ে লেগে থাকবে। এখন আমরা ফ্যানটা টেস্ট করব। অবশেষে দেখি ফ্যানটা কেমন পারফরমেন্স দেয়, কীভাবে চলে, তা আপনাদের দেখাবো। তার আগে সামনের যে জালিটা আছে সেটি লাগিয়ে নেব। জালি লাগানো শেষ, এখন টেস্ট করব। তো তার আগে ভিতরে যে অটোকাট সার্কিট সেটি আমরা একটু গ্লুগামের আঠা দিয়ে বসিয়ে নিব। এটা লাগানো শেষ। এবারে উপর স্টিলটা
ভালো করে লাগিয়ে নিব, যাতে তারগুলো আবার থেতলে না যায় সেজন্য। তো এখন চেক আউট। তো প্রথমে ফ্যানের লাইনটা দিয়ে দেখব। এখন সুইচটা অন করে দেখব। দেখুন বন্ধুরা, ফ্যানটা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে ফুল স্পিডে। এটা কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে। এটা হলো 12 ইঞ্চি ফ্যান, দামি কম, মাত্র 1200 টাকা। তা আপনারা নিয়ে তৈরি করতে পারবেন। সামনে ছোট একটা এলইডি আছে। এখন বাতিটাও চেক করে দেখাবো। তার আগে এটা হলো এসি লাইন। এসি লাইনের তারটা দিয়ে চেক করবো যে ট্রান্সফরমার বা চার্জিং সাইডটা ঠিক আছে কিনা। তো এটা নতুন অবস্থা, হয়তো শক্ত হতে পারে, একটু জোরে ধাক্কা দিতে হবে। অনেক টাইট, পিনগুলো ঢুকছে না। যাই হোক, আরেকবার ট্রাই করে দেখি। যাই হোক, ওকে হয়ে গেছে। তো এখন চেক করে দেখব চার্জ হয় কিনা। তো বন্ধুরা দেখলেন, চার্জ হওয়ার সাথে সাথে ফ্যানটা অফ হয়ে গেল, আবার খুলে ফেললে চালু হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পেলেন, এটা আইপিএসের মতো কাজ করে। কারেন্ট চলে গেলে চলবে, তা না হলে বন্ধ হয়ে যাবে, কারেন্ট আসলেই বন্ধ হয়ে যাবে। তো এখন চার্জ হচ্ছে, উপরে এলইডিটা জ্বললে চার্জ হবে, আর মাঝখানে এটা যদি জ্বলে তাহলে ফুল চার্জ। এখন বাতিটা চেক করে দেখব। তো আমি লাইটটা খোলার সাথে সাথে মনে করুন যে কারেন্ট চলে গেছে, যে সবগুলো ফ্যান লাইট জ্বলে উঠছে।